কখনো কখনো পরিস্থিতি এমন ভয়ঙ্কর হয়ে ওঠে যে ভক্তের অভিশাপও ভগবানকে স্বীকার করে নিতে হয়। আর আজকে ব্রহ্মবৈবর্ত পুরাণের সর্বশেষ খণ্ড থেকে এমনই এক করুণ লীলা কথা আপনাদেরকে আস্বাদন করাবো। ভক্ত ও ভগবানের এই সাপ সাপান্তর পর্বের ফলে কি ঘটনা ঘটেছিল সে কথাই আজকে আপনাদেরকে শোনাবো। ভক্ত শ্রীদামা কেন রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন আর কোন পরিস্থিতিতে বাধ্য হয়ে শ্রীমতী রাধারানী এই অভিশাপ স্বীকার করে নিয়েছিলেন সে কথাই আজকে শোনাবো। ভক্ত শ্রীদামা রাধারানীকে এমন কঠিন অভিশাপ কেন দিয়েছিলেন জানেন? সে কথাই আজকে আমরা বিস্তারে জেনে নেব। ব্রহ্মবৈবর্ত পুরাণের 4টি খণ্ড, ব্রহ্মখণ্ড, প্রকৃতিখণ্ড, গণেশখণ্ড এবং সর্বশেষ হলো শ্রীকৃষ্ণের জন্মখণ্ড। এই শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে আমরা শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বের গোলকধামে বসবাসের সময়কালীন লীলা থেকে শুরু করে তাহার সম্পূর্ণ জীবনী, এমনকি কিভাবে যদুবংশের ধ্বংস হয়েছিল, সমস্তটাই উল্লেখ পায়। আর এই খণ্ডেই স্বয়ং শ্রীমতী রাধারানী নিজেকে আদ্যাশক্তিরূপে কিভাবে প্রকাশিত করেছিলেন সে বিষয়েও আমরা জানতে পারি। কথিত আছে, অবতার রূপে আবির্ভূত হওয়ার আগে শ্রীকৃষ্ণ গোলকধামে অবস্থান করার সময় গোপিনী বিরজার সহিত রাসলীলায় মগ্ন ছিলেন। কোনো এক সখী দ্বারা রাধারানী এ সংবাদ জানতে পারেন এবং একথা শুনে তাহার প্রাণাধিক প্রিয় সখা শ্রীকৃষ্ণের ওপর ক্রোধের বশবর্তী হয়ে সেথায় উপস্থিত হন। সেই সময় তখন দ্বার অবরুদ্ধ করে শ্রীদামা উপস্থিত ছিলেন। ক্রোধিত হয়ে রাধারানী শ্রীকৃষ্ণের সহিত সাক্ষাৎ করতে চাইলে ভক্ত শ্রীদামা বলেন, প্রভু এখন বিশেষ কার্যে ব্যস্ত রয়েছেন, আমি এই মুহূর্তে প্রভুর কাছে যাওয়ার অনুমতি আপনাকে দিতে পারি না। ভক্ত শ্রীদামার কথা উপেক্ষা করেই রাধারানী জোরপূর্বক সেথায় প্রবেশ করে যখন তিনি দেখলেন বিরজার সহিত শ্রীকৃষ্ণ রাসলীলায় মগ্ন, রাধারানীর উপস্থিতি অনুভব করতে পেরে তৎক্ষণাৎ বিরজা নদী রূপে মর্তধামে প্রবাহিত হন। তখন তিনি নিজের ক্রোধ আর চেপে রাখতে পারলেন না এবং ভক্তের সম্মুখেই ভগবানকে নানান রকম কটুবাক্যে বিদ্ধ করতে লাগলেন। তার প্রভুর প্রতি এমন উচ্চনীচ্চ বাক্য শুনে শ্রীদামাও ক্রোধান্বিত হয়ে যান এবং রাধারানীকে বলেন, আপনি আমার সম্মুখে আমার প্রভুর নামে এমন কটুবাক্য উচ্চারণ করতে পারেন না, এমনটা আমি আর সহ্য করতে পারবো না, আপনি দয়া করে শান্ত হন। কিন্তু এহেন কথা শোনার পর রাধারানীর ক্রোধ আরও বেড়ে যায়। তখন শ্রীদামাকে রাধারানী বলেন, তোমার প্রভু কি তোমার একারই প্রভু? তিনি আমার কেউ নন? আর আমার ভক্তি সে কি ব্যর্থ? এই বলে রাধারানী ও শ্রীদামার ওপর আরও ক্রোধিত হয়ে যান। শ্রীদামা রাধারানীকে বলেন, আপনার এই জ্ঞানহীন বাক্যবাণী বলে দিচ্ছে আপনি প্রভুকে কতটা ভক্তি করেন। যাকে ভক্তি করেন, যাকে ভালোবাসেন, তার নামে এমন কটু কথা উচ্চারণ করছেন, এ আপনার কেমন ভক্তি? উচ্চস্বরেই শ্রীদামা রাধারানীকে এই কথাগুলি বলেছিলেন। রাধারানীর ক্রোধের সকল বাধা অতিক্রান্ত হয়ে যায়। শ্রীদামাকে তিনি অভিশাপ দেন, এমন দৈত্যের মতন আচরণ তুমি আমার সাথে আজকে করলে, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও দৈত্যকুলে শঙ্খচূড় রূপে জন্ম হবে তোমার। আর ভগবানের সহিত সেই জন্মে তুমি শত্রুর মতো আচরণ করবে, এই আমি তোমায় অভিশাপ দিলাম। যে প্রভুর ওপর তোমার এত ভক্তি, সেই জন্মে তুমি প্রভুকে ঘৃণার চোখে দেখবে। এই অভিশাপ শুনে শ্রীদামারও ক্রোধের মাত্রা বেড়ে গেল। শ্রীদামা রাধারানীর উদ্দেশ্যে বললেন, আমি আপনাকে মাতার মতো সম্মান করতাম, আর আপনি কিনা আমায় প্রভুর সাথে বিচ্ছেদ হওয়ার অভিশাপ দিলেন। আমিও আপনাকে অভিশাপ দিলাম, যে প্রভুর কাছ থেকে আপনি আমায় বিচ্ছেদ করলেন, আপনিও 100 বছর ধরে সেই প্রভুর থেকে বিচ্ছেদ হয়ে থাকবেন। প্রভুর সাথে কাটানো সমস্ত ভালো স্মৃতি আপনি ভুলে যাবেন, আর সেই জন্মে প্রভুর সাথে বিবাহও আপনার হবে না। প্রভুর স্মৃতি ভুলে 100 বছর মৃত্যু লোকে গমন করবেন আপনি। আপনাকে কেউ মাতা বলে সম্বোধন করবে না। আর যখন আপনার সমস্ত কিছু মনে পড়বে, তখন বিরহ যন্ত্রণা ছাড়া আপনার কাছে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। এই সাপ সাপান্ত পর্ব শেষ হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ সেথায় আবির্ভূত হলেন এবং শ্রীদামা ও রাধারানীকে বললেন, তোমরা দুজনেই শান্ত হও এবং অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবে সে কথাও তিনি বললেন। শ্রীদামাকে বললেন, চিন্তা করো না, মহাদেবের ত্রিশূল তোমায় সেই দৈত্য জনম শঙ্খচূড় থেকে মুক্তি দেবে, আর পুনরায় আমার সাথে মিত্ররূপে ধরাধামে তুমি আবির্ভূত হবে। আর রাধারানীকে বললেন, এই শ্রীকৃষ্ণ বিরহ থেকেই জন্ম নেবে অমর প্রেম লীলা, বিচ্ছেদ তো থাকবেই,
কিন্তু সর্বোপরি যুগ যুগ ধরে রাধা কৃষ্ণ শ্রীযুগলেরই আরাধনা করবে ভক্তগণ থেকে মর্তবাসী সকলেই। যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে রাধা কৃষ্ণের প্রেম ভক্তি লীলা। সময়ের সাথে কেউ পেরে ওঠে না। জীবনে কখনো কখনো এমন কঠিন পরিস্থিতিও উৎপন্ন হয় যেখানে ভক্তের অভিশাপ স্বয়ং রাধারানীকেও স্বীকার করে নিতে হয়। অধিক মাত্রায় ক্রোধ বিপত্তির সৃষ্টি করে। ক্রোধকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, কারণ এই ক্রোধ বা রাগের কারণে নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। আর এই সামান্য ভুল থেকে মানুষ অজান্তেই নিজের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনে। তাই সবসময় মাথা ঠান্ডা করেই সিদ্ধান্ত নিতে হয়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।